আজকে মজার একটা রেসিপি নিয়ে চলে এসেছি, ডিম পরোটা। আসসালামু আলাইকুম। আজকে আমরা শেয়ার করব আপনাদের সাথে ডিম পরোটা কি করে বাসাতে রান্না করা হয়। তো আটাতে আমরা সামান্য পরিমাণে লবণ এবং একটু তেল দিব যাতে আটাটা একটু নরম হয়। তারপরে আমরা সুন্দর করে এটা সেনে নেব। আটা সুন্দর করে সেনে আমরা ডোর করে নিব, তারপরে আমরা বেলে নিব। একটার পর একটা পরোটা আমরা সবগুলো একসাথে বেলে নিব, কারণ পরে একটা একটা করে বেলে ভাজতে অনেক সমস্যা হয়। এই তো সবগুলো আমরা বেলে নিয়েছি। এবার আমরা ডিম মাখাবো, তার জন্য ধনেপাতা, মরিচ, পেঁয়াজ আমরা সবকিছু দিয়ে দিব। তারপরে ডিমে লবণ আর হলুদ দিয়ে সুন্দর করে মাখিয়ে নিব। এবার আমাদের এতগুলাতে 2টা ডিম লাগবে, বেশি না 4-5টা আমরা পরোটা করব। বেশি বেশি ডিম দিলে একটু স্বাদটা সুন্দর হবে। তারপরে পরোটাটা তেলে দিয়ে উপরে হালকা করে এভাবে ডিমটা আমরা দিয়ে দিব। তারপর কিছুক্ষণ পর এক পাশে হয়ে গেলে আরেক পাশে আমরা উল্টিয়ে দিব। তারপরে তুলে নিব। দেখতে পাচ্ছেন কত টেস্টি লাগছিল, তাই না? এভাবে একটার পর একটা আমরা সবগুলো ভেজে নিব। এই তো প্রায় আমাদের কমপ্লিট। একটার পর একটা আমরা সবগুলো ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা ইয়াম্মি এবং টেস্টি মনে হচ্ছে। আমার বোন তো চুলার উপর থেকে খেতে খেতে শেষ করে দিয়েছে। কতটা ইয়াম্মি এবং টেস্টি মনে হচ্ছে, তাই না? তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।